যেদিন রাতে ঘুম আসতে একটু দেরি হয়ে যায় বা কোনো কারণে ঘুম না আসে সেদিন কিন্তু রাতে ক্ষুধাও লাগে বেশি। গতকাল রাতে হয়েছে সেই অবস্থা, কিছুতেই ঘুম আসতেছে না কিন্তু ক্ষুধাও লেগে গেছে। তো যে কথা সেই কাজ, তারপর উঠে পড়লাম, উঠে চিড়া মাখালাম আর আর নুডলস রান্না করলাম। সব কিছু ধুয়ে একদম পরিষ্কার করে রেখে গেছি যাতে সকালে আমার কাজ তাড়াতাড়ি হয়, কিন্তু সেই আবার রান্না করে আসতে হইলো, আবার সব কিছু নোংরা করতে হইলো। আর এদিকে আমি সারাদিন তো বাবুকে নিয়ে কাজ করতে পারি না, এর জন্য আমি বালতি ভরে একদম কাপড় ভিজিয়ে রাখছি। বিছানার চাদর, বাবুর ওয়াটার প্রুফ বিছানার চাদর সব একদম ভিজিয়ে রাখছি, এগুলো আমার ওয়াশ করতে হবে। তো তারপর আর কি, একদিকে খাওয়া দাওয়া আর একদিকে কাপড় ধোয়া, সব মিলিয়ে রাতটা একদম বেহাল অবস্থা। অনেক সময়ই রাত জাগা হয়, রাতে ঘুম আসে না, অনেক রাত করে ঘুমানো হয়, তো তখন দেখা যায় যে ক্ষুধা লেগেই যায়। এই জন্য আমি আগের থেকেই অনেকগুলো চিড়া ভেজে রাখছিলাম। চিড়া ভাজা আমার মরিচ পেঁয়াজ দিয়ে মাখিয়েও ভালো লাগে, শুধুমাত্র চিনি দিয়েও আমি এটা অনেক ভালো মতো খেতে পারি। এই জন্য আমি আগের থেকে অনেকগুলো চিড়া ভেজে রাখছিলাম, ওইগুলাই আজকে রাত্রে এগুলো আমি আর কি পেঁয়াজ মরিচ দিয়ে মাখাবো। আর এখানে চিড়া মাখার জন্য আমি পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা সব কিছু কেটে দিছি। আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি মাখাও, ও আবার এগুলো সুন্দর করে মাখাইতে পারে। তো এখানে আমি সব কিছু রেডি করে দিছি, ও মাখাবে। দুজনে মিলে চিড়া মাখাইতেছিলাম আর অনেক গল্প করতেছিলাম, আর এদিকে চিন্তাও করতেছিলাম যে আমাদের কথায় আবার কি আমার মেয়েটা উঠে পড়ে কিনা। রাতে ঘুম ঘুম থেকে উঠে পড়লে আর অনেকক্ষণ সময় লাগে, ঘুমাইতে চায় না। তো এই জন্য একটু ভয় ভয়ে ছিলাম যে বাবু উঠে পড়লে তো একদম অবস্থা খারাপ। আর তো তারপর আমি চলে আসলাম রান্নাঘরে নুডলস রান্না করার জন্য। আর নুডলস রান্না করার তো কোনো রেসিপি দেওয়ার না, এটা ছোটো বড় সবাই রান্না করতে পারে। আর সবার অনেক পছন্দের ওই নুডলসটা, ছোটো বড় সবাই পছন্দ করে। তার এখানে আমি যে ধনিয়া পাতাও দিব নুডলসের মধ্যে, এই জন্য ওগুলো আমি ধুয়ে নিতেছিলাম। আর এখানে নুডলস রান্না অলরেডি শুরু করে দিছি, যেহেতু অনেক ক্ষুধা লাগছিল। দুজনেই মানে চিড়া মাখা অল্প অল্প করে খেলাম এখন। তো নুডলসটা হইলেও দুজনে শেয়ার করেই খাবো। তো যখন আমি নুডলসটা রান্না করি তখন আমি ডিম যখন ভেঙে দিই তখন নুডলসের মশলাটাও আমি একটু ডিমের মধ্যে দিই, তাহলে দেখা যায় যে যখন ডিমটা কামড় লাগে তখন মানে অনেক মজা লাগে। তো তো এই জন্য আমি একটু মশলাটাও ডিমের মধ্যে দিয়ে দিতেছিলাম। যারা দেন না তারা কিন্তু একটু দিয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগে। তো আমার এই তো ডিম সহ পেঁয়াজ মরিচ সব ভাজা শেষ। তারপর আমি নুডলসটাও দিয়ে দিলাম আর এখন মশলাগুলো দিয়ে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর ধনিয়া পাতা দিয়ে তারপর নুডলসটা সার্ভ করব। খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল, যেহেতু খুব তাড়াতাড়ি রান্না করছি, তারপরেও ভালোই লাগছে। তো তারপর আমি নুডলসটা একটা প্লেটে নিয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম, তারপর তো অনেক মজা করে খেলো, দেখে আমার অনেক ভালো লাগলো।